আমি যেমন খুবই স্বভাবগতভাবে অলস টাইপের মানুষ, কোনো একটা জায়গায় বসে থাকলে বসেই থাকতে চাই। আবার দেখা যাচ্ছে যে চাকরি বাকরির ক্ষেত্রে এমন কিছু প্রফেশন আছে যাদেরকে দীর্ঘক্ষণ বসে থেকে কাজ করতে হয়, এতে করে বিভিন্ন ধরনের সমস্যার আসলে উৎপত্তি হয়। কি কি ধরনের সমস্যা উৎপত্তি হয়েছে? এটা খুব ইম্পর্ট্যান্ট। আসলে মানুষ এখন যে একটা প্রতিযোগিতামূলক লাইফে লিড করতেছে, প্রতিটি পেশাই। একজন হাউসওয়াইফও বাসায় তার বসে বসে দীর্ঘ সময় কাজ করতে হয়, ডেস্ক জব বসে টানা কাজ করতে হয়, স্টুডেন্টদেরও বসে থাকতে হয় পড়ালেখার ক্ষেত্রে। মানে এই যে বসে থাকা টানা, আমরা দেখি যে অফিস জবগুলো বাংলাদেশে 8 ঘন্টা ন্যূনতম, অনেক ক্ষেত্রে আরও বেশি হতে পারে, ডিপেন্ডস আপন। একজন গার্মেন্টস ওয়ার্কারও সে যখন ওই যে কম্পিউটার কাজ করে, এই যে মেশিনের, সেও কিন্তু বসেই থাকে, আরও ব্যাড পশ্চারে। প্রথমত সে বসে থাকার কি হতে পারে, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল বোথ হেলথেই প্রবলেম হবে। ফিজিক্যালি যেমন হার্টের ডিজিজ হবে, ভাস্কুলার বিভিন্ন রোগ হবে, ফুসফুসের সমস্যা হবে, এরকম মাস্কুলোস্কেলেটাল যেমন বিভিন্ন ব্যথা বেদনা এটা হবে, এবং মেন্টাল কি মানসিক বিভিন্ন অ্যাংজাইটি, হ্যাঁ, এই জাতীয় সমস্যা, এবং মানসিক স্ট্রেসে এবং মানসিক অন্যান্য বিভিন্ন রোগে সে ভুগতে পারে। যেখানে সমস্যা থাকে আসলে স্যার সেখানেই সমাধান থাকে, এবং সেই সমাধানের জায়গাগুলোই হচ্ছে আপনারা এবং নির্ভরযোগ্য জায়গা। তো আপনার কাছ থেকে জানতে চাই যে কিভাবে বসলে বা কিভাবে মুভমেন্টটা বডির রাখলে সেটা আসলে যে সমস্যাগুলোর কথা বলছেন সেই দিকে যাবে না। প্রথমত বসার দীর্ঘ সময় বসাটা, যেটা আমরা বারবার বলছি, এইটা যদি কাকে করতে হয় তাহলে প্রতি 1 থেকে 2 ঘন্টা পর পর যেন প্রত্যেকটা মানুষ একটু উঠে, মানে ডেস্কটা ছেড়ে দিয়ে যেন সে একটু উঠে। অথবা পার্সোনালি আমি বলি অনেক সময় একটু নিজের চেয়ারটা একটু উঠলো, নামলো, বসলো, এবং অবশ্যই যেন রিভলভিং চেয়ার ইউজ করে। তো রিভলভিং চেয়ারে সুবিধা হয়, সে ঘুরতে পারে এদিক সেদিক। দ্বিতীয়ত হচ্ছে বসার ভুল, যেটার কারণে সবচেয়ে বেশি আমি যেমন ডিপিএসসিতে আমরা যে রোগীগুলো পাই, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, মাংসপেশি, স্পেশালি 2 শোল্ডার পেইন নিয়ে আসে, ব্যাক পেইন নিয়ে আসে রোগী, ঘাড় ব্যথা, মাথা ব্যথা নিয়ে আসে ডিউ টু মাস্কুলোস্কেলেটাল প্রবলেম। এখন আপনি যেমন টেবিল বসলাম, টেবিল এবং চেয়ারের হাইট, কম্পিউটারের হাইট, লেখালেখির হাইট, বা যে মেশিনটা চালায় সেটার হাইট, কেউ হয়তো মানে বসে মোবাইল ফোনের কাজ করে, কেউ হয়তো অফিসে ডেস্ক জব করে, কেউ ল্যাপটপ ব্যবহার করে। এই যে ভুল, এই ভুলগুলো নিয়ে আমরা কিন্তু বারবার কথা বলছি যে বসার ক্ষেত্রে কম্পিউটারের লেভেলটা আইএল লেভেলে থাকতে হবে, সোজা হয়ে বসতে হবে, তারপরে পা নিচে ফুট রেস্টের মধ্যে রাখলে ভালো, পাটা একটু রিল্যাক্স করে রাখা। তারপরে অফিসে যেমন চপ্পল বা সফট জুতা ব্যবহার করা, সোজা হয়ে বসা। অনেকে কি করে পিছনে হেলান দিয়ে একেবারে এক্সিকিউটিভ যে চেয়ারগুলোতে থাকে, হ্যাঁ, বীরের মতো বসে থাকে পিছনে। এই যে বীরের মতো বসলে কিন্তু মেরুদণ্ড আর বীর থাকবে না, মেরুদণ্ড আস্তে আস্তে বিভিন্ন ইনজুরি, ডিসেবিলিটি, মানে ডিস্কের প্রলাপস হবে, লিগামেন্ট ইনজুরি হবে। আবার অনেকে সামনে ঝুঁকে কুজে হয়ে বসে বসে সারাদিন হেলান দিয়ে কাজ করে, এটাও ব্যাড পশ্চার। সো এই যে পশ্চার খুবই ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আমাদের পশ্চারগুলো জানতে হবে। আমরা বারবার প্রত্যেকের বলছি, এক এক লোকের ক্ষেত্রে, যে কম্পিউটার ল্যাপটপ চালা তার ক্ষেত্রে এক পশ্চার, যে লেখালেখি করে তার ক্ষেত্রে এক পশ্চার, যে মেশিন চালা বসে বসে তার ক্ষেত্রে কিন্তু আরেক পশ্চার। সো আমাদের এই পশ্চারাল এডুকেশন খুবই ইম্পর্টেন্ট বসার ক্ষেত্রে। এবং আমি যেটা বলছি যে বারবার যেন একটু উঠে। এখন কিছু কাজ আছে, ধরেন আপনার একটা বড় অফিস, হ্যাঁ, বিশাল অফিস, আরো ওয়ার্কার আছে বা আরো জব করে অনেকে। এখন আপনার একটা কাগজ ধরেন পাঠাতে হবে আরেকটা টেবিলে, তো আপনি একটু উঠে গিয়ে দিয়ে আসেন না, এতে কি হবে? আপনি ফিজিক্যালি আপনি সুস্থ হলেন, ওই রোগটার সাথে আপনার একটা রিলেশন ডেভেলপ হবে। আমাদের দেশে মানুষ কি করে, এই কাজটা করার জন্য একটা কাজের লোককে ডাকে, এটা হচ্ছে রিলেশনও কিন্তু আমাদের ডেভেলপ হচ্ছে, খেয়াল করেন। তার মানে কি আমরা বলতে পারি যে একটু সচেতনতা, একটু অ্যাক্টিভিটি, সবকিছু মিলেই আসলে এই সমস্যাটা অ্যাভয়েড করা যেতে পারে? অবশ্যই, এবং ভয়ানক পর্যায়ে আমরা রোগী পাচ্ছি বসে থাকার কুফল। বসে থাকার থেকে মানে লটস অফ ডিজিজ হইতেছে। আপনি এমন কোনো সেক্টর নাই হেলথ কেয়ারের প্রফেশনাল, ধরেন হার্টের ডাক্তারের কাছে গিয়ে বলবেন, সে বলবে হ্যাঁ বসার থেকে সমস্যা হইতেছে, ভাস্কুলার ইস্যু হইতেছে, তা কিডনির প্রবলেম হইতেছে, মাংসপেশির হাড় জোড়ার প্রবলেম হচ্ছে। সো মানে হচ্ছে না এমন কিছু না। ইভেন কি আপনার এই যে আইভিএস প্রবলেম হয়, পেটের পীড়া হয়, পেটের প্রবলেম হয়, পায়খানায় যে কনস্টিপেশন ডিউ টু লং বসে থাকা, কোনো হাঁটা চলাফেরা নেই, মুভমেন্ট নেই, তো কনস্টিপেশন তো হবেই। একদম, এটা খুবই দুঃখজনক। এবং একই সাথে স্যার সম্ভাবনা জায়গাটা আপনি যেটা দেখালেন সেটা আমাদের জন্য খুবই উপকারের একটা বিষয় হলো। ধন্যবাদ স্যার, এই বিষয়টা নিয়ে আমরা বিশদ জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।